বলতে বলতে সে আমাকে রেখে 4 দিন বাড়িতে ছিল এবং বাড়ি থেকে সে আজকে চলেও আসছে। তো গত রাতকে চলে আসছিল, আর আম্মু কী কী দিয়ে দিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করব। আর এর ভিতরে আমাদের সাথে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। আমাদের একটা ব্যাগ একজন ভাইয়া নিয়ে গেছে, হয়তো ভুলেই এটা করছে। তার একটা ব্যাগ আমাদের কাছে চলে আসছে আর আমাদের একটা ব্যাগ সে নিয়ে গেছে। তো আল্লাহ অল্পের ভিতরেই রহমত করেছে, যেই ব্যাগের ভিতরে আম্মু গোশ মাংস দুধ এগুলা দিয়ে দিয়েছে এটা ঠিকই ছিল, কিন্তু যেটার ভিতরে ফল দিছে আম কাঁঠাল তারপর অনেক রকম 6-7 রকমের ফল ছিল, নারকেল ছিল, অনেক কিছু ছিল, কিন্তু সেই ব্যাগটাই আমাদের হারিয়ে গেছে। আর তার ব্যাগটার ভিতরে ছিল বাদাম প্রায় 2 কেজির মতো, তারপর ছিল কিছু পানি ফল, তারপর বড় বড় কয়েকটা লেবু ছিল, এই ছিল। তো কিছু করার নাই, রিজিক বড় একটা জিনিস, যেটা রিজিকের নাই সেটা বলে তো আর কিছু করার নেই। এখানে মনও খারাপ হচ্ছে আবার অনেক হাসিও পাচ্ছে, কারণ হলো যেটা রিজিকের নাই সেটা জোর করে কখনোই পাওয়া সম্ভব না। তো দুঃখ কষ্ট হাসিতে মিলিয়ে যে বসে বসে পানি ফল খাচ্ছিলাম। তো এরপর হলো আমরা দুজনে, যেহেতু সে আসার পরে কি খাওয়া দাওয়া করছে, এখন আমরা মুড়ি দিয়ে ঝোল দিয়ে খাচ্ছিলাম গরুর মাংস। এটা কিন্তু কোরবানির ভিতরে সবচেয়ে বেস্ট খাবার, অনেক বেশি ভালো লাগে, কিন্তু গ্যাসটিকে অনেক বেশি ঠেলাঠেলি করে পরে এই অবস্থা। তো পরের দিন সকালে যেহেতু আমার ফুপি 2টা কচু দিয়ে দিয়েছিলো আর ফুপিও অনেক কিছু দিয়ে দিয়েছিলো, সেগুলো ওই ব্যাগের চলে গেছে। তো এখানে কচুর কিছু যে ডাটা ছিল আগার, ওইগুলা দিয়ে এখন আমি ইলিশ মাছের কাটা কুটাদা রান্না করব। তো পরিষ্কার করে নিয়ে এখন আমি হলো সিদ্ধ দিয়ে দিলাম হলুদ এবং নুন দিয়ে। তো কত বড় একটা ইলিশ মাছ দেখেন, আম্মুর কাছে ইলিশ মাছ খেতে চাইছে, সে 1 কেজির মতো একটা ইলিশ মাছ কিনে দিছে। যদি এই মাছটা চলে যায় তো তাহলে কি করতাম, কিছুই করতে পারতাম না। যাই হোক, আল্লাহ এটা রিজিকে ছিল তাই এই ব্যাগটা আমরা পেয়েছিলাম। তো এখানে এই যে ইলিশ মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন ইলিশ মাছটা কেটে নিব। আর কুরবানির পর থেকে গরু মাংস খেতে খেতে আর একদমই ভালো লাগতেছিল না, আমার গরু মাংসটা এমনিতেই অনেক পছন্দ না। তো আজকে হলো আমি এই ডাল ভুনা করব, তারপর কচু রান্না করব এবং ইলিশ মাছ ভাজবো। তো এখানে কচুগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, শুকনো মরিচ একটা ছিঁড়ে কয়েকটা জিরা দিয়ে দিয়ে রসুন কুচানো এবং মরিচ কুচানো দিয়ে একটু হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে এখানে মাছের কাটাকুটা দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে কষানোর পরে সিদ্ধ করা কচুগুলো এখানে আমি দিয়ে দিব। আর এই রান্নাটা কিন্তু এটা আমার ফুপির কাছ থেকে শিখেছি, এত বেশি মজা কি বলবো, অনেক বেশি ভালো লাগে। যদি গলা ধরে তার কারণে আমি কয়েকটা আমসত্ত্ব দিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লেবুর রস দিয়ে দিয়েছি কিছুটা। এটা অনেক বেশি মজা, এটা দিয়ে আপনি নিমিষে 1-2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর সেটা যদি এখন হয় তাহলে তো কথাই নাই, অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে তারপর 20 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এই যে ফাইনালি আমার কচু ইলিশ মাছের কাটাকুটা দিয়ে কচু ডাটা রান্না করা হয়ে গেছে। তারপর হলো আমি ডাল চচ্চড়ি করব। ডালগুলো ধুয়ে নিলাম, তারপরে এখানে পরিমাণ মতো তেল শুকনা মরিচ এবং রসুন কুচানো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। আর এই রান্নাটাও কিন্তু শিখেছি আমার নানুর কাছ থেকে। নানু এই রান্নাটা অনেক বেশি মজা করে এবং ভালো লাগে ডাল এভাবে ভর্তা করলে। তারপর এখানে ডালগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো অল্প একটু হলুদ আর 1 চামচের মতো মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দিলাম, পানিটা সামান্য অল্প একটু বেশি দিতে হবে, জানি ডালটা পুরা সিদ্ধ হয়ে গলে না যায়, একটু আস্তে আস্তে থাকবে। তো ঢাকা দেওয়ার পর এই যে ফাইনালি আমার ডাল ভর্তাটাও কিন্তু হয়ে গেছে। এরপর আমি বড় করে 2টা ইলিশ মাছ কেটে নিয়েছি, আর অনেক দিন পর ইলিশ মাছ খাবো, যেহেতু ভৈরবের ইলিশ মাছ অতটা ভালো লাগে না, নোনা নোনা ইলিশ, তো আমাদের পদ্মার ইলিশ খেতে অনেক বেশি মজা। তো এখানে আমি হলুদ মরিচ নুন দিয়ে ইলিশ মাছগুলো কিন্তু মেখে নিলাম। তারপর এই যে তেলে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। সবচেয়ে বেস্ট খাবার এটা ছিল। আপনাদের কাছে এই রান্নাটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফাইনালি এই যে আমার ইলিশ মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এখন হলো অনেক দিন ধরে প্লেট সাজানো হয় না, তাই ভাবলাম যে আজকে একটু প্লেটটা সাজাই। তো ভাতটা সুন্দর করে দিয়ে দিয়েছি, তারপরে যে কচুর ডাঁটা দিয়ে দিলাম, ডাল ভর্তা দিয়ে দিলাম। তো ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর এসেছে। বারান্দায় চলে আসলাম একটু ভিডিও করার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে ভাত খেলাম। আর যেটা রিজিকে ছিল না ওটা নিয়ে অত কিছু করার কিছু নাই, সবাই বলতেছিল যে আমারে কিছু বইলো না, তো তাই তাকে একটু মাফ করে দিলাম, বকাঝকা কিছুই করি নাই। যাই হোক, অনেক কিছু হারিয়ে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ। ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।